আজ যেটা বানাবো সেটা মহারাষ্ট্রের একটা খুব ফেমাস ফ্রাইড আইটেম, যেটার নাম হলো বোম্বিলি রাওয়া ফ্রাই। মুম্বাইতে মহারাষ্ট্রিয়ানরা লোটে মাছকে বোম্বিলি মাছ বলে, আর রাওয়া মানে তো সুজি। বোম্বিলি মাছটা সুজির কোটিংয়ে ফ্রাই করা হয়, তাই একে বলা হয় বোম্বিলি রাওয়া ফ্রাই, মানে লোটে মাছ সুজির কোটিংয়ে ভাজা। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। লোটে মাছটাকে ধুয়ে অনেকক্ষণ ধরে জলটা ঝরিয়ে নিতে হয়, কারণ লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে। আইদার এটাকে একটা শুকনো টাওয়েলের মধ্যে দিয়ে টাওয়েল প্যাড করে শুকিয়ে নিতে হয় জলটা। এবার মাছটা কাটার একটা টেকনিক আছে, দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। মাছটা লম্বালম্বি করে একটু চিড়ে নিতে হবে, চিড়ে নিয়ে একটা ফ্ল্যাট করে ওই মাঝখানের যে শিরদাঁড়ার কাঁটাটা বের করে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি। আর যারা ওইভাবে বের করতে পারবে না, তারা জাস্ট লম্বালম্বিভাবে চিড়ে মাছটা একটু ফ্ল্যাট করে নেবে। ওই মাছের কাঁটাটা খুব নরম থাকে, তো না বের করলেও কোনো অসুবিধে নেই। আমি এখানে সব মাছগুলোর কাঁটা বের করতে পারিনি, কিছুটার কাঁটা বের করেছি আর কিছুটা এমনি চিড়ে চিড়ে ফ্ল্যাট করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে লেবুর রস, নুন আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আর ওরা যে সিক্রেট মশলাটা দেয় সেটা হলো মিট মশলা, সেই জন্যে আমি একটু মিট মশলা দিচ্ছি। তোমরা চাইলে মিট মশলার বদলে একটু কাসুন্দিও দিতে পারো। আর অল্প সর্ষের তেল দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। এবার যে উপকরণগুলো দিয়ে ফ্রাই করা হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে 4 চামচ মতন চাল গুঁড়ো আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আছে। আর যেহেতু রাওয়া ফ্রাই মানে সুজি, তো সুজির পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি, এই 7-8 চামচ মতন সুজি নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর এই যে মশলাটা দেখছো, এটা হচ্ছে কান্দা রসুন আর লাল লঙ্কার মশলা, মানে হচ্ছে পেঁয়াজ রসুন আর লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করা। এটা যদি না থাকে শুধু লাল লঙ্কার গুঁড়ো দিলেও হবে। এবার সবগুলো একসঙ্গে ড্রাই মিক্স করে নিতে হবে, এর মধ্যে কোনো জল পড়বে না। এবার ম্যারিনেট করা মাছগুলো ওই রাওয়া মিক্সটার মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাছের দুটো সাইডে এপিট ওপিট ভালো করে চেপে চেপে ওই মিক্সটা লাগাতে হবে। ভালো করে লেগে গেলে একটু ঝেড়ে ঝেড়ে প্লেটে রেখে দিতে হবে। এইভাবে সব মাছগুলো এক এক করে করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে। এবার সবগুলো মাছ আমার হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে ফ্রাই করে নিতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মারাঠিরা এই মাছটা সাধারণত লোহার চাটুতে ফ্রাই করে, মানে তাওয়া ফ্রাই করে। এটা আমার কাছে তো লোহার চাটু নেই, তাই আমি ফ্রাই প্যানেই করছি। ওরা এটা অল্প অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে, তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারো। এবার মাছগুলোর একটা পিঠ লাল লাল হয়ে গেলে উল্টে আর একটা পিঠও লাল লাল করে ভেজে নিতে হবে। প্রয়োজনে একটু তেল ছড়িয়ে দিতে পারো। এইভাবে সব মাছগুলো এক এক করে লাল লাল করে দুটো পিঠ ভেজে তুলে নিতে হবে। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার প্লেটিং করে দিই। দেখো কিরকম ক্রিস্পি হয়েছে, একদম করকরে হয়েছে, সুজি দেওয়া আছে তো তাই। তো আমার রেডি হয়ে গেছে বোম্বিলি রাওয়া ফ্রাই। একটু স্যালাড আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। তোমরা চাইলে একটু কাসুন্দিও দিতে পারো, এটা খেতে খুব টেস্টি হয়। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো কেমন লাগলো। আজ আসি, বাই।